রাতের গভীর নীরবতায় যখন পুরো পৃথিবী ঘুমিয়ে, তখন একজন মানুষ উঠে দাঁড়ায় আল্লাহর সামনে। এটাই তাহাজ্জুদ। আল্লাহ তাআলা বলেন, রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়ো, এটা তোমার জন্য অতিরিক্ত ইবাদত। হয়তো তোমার রব তোমাকে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবেন। তাহাজ্জুদ শুধু একটা নামাজ নয়, এটা আল্লাহর সাথে একটা গোপন সম্পর্ক। যখন কেউ দেখছে না, কোনো লোক দেখানো ব্যাপার নেই, তখনও যে উঠে সে প্রমাণ করে তার ঈমান সত্যিকারের। এই নামাজের বিশেষত্ব হলো, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ স্বয়ং প্রথম আসমানে নেমে আসেন এবং ডাকেন, কে আছো যে আমাকে ডাকবে, আমি সাড়া দেব। কে আছো যে ক্ষমা চাইবে, আমি ক্ষমা করব। ভাবুন একবার, সারাদিন আমরা মানুষের দরজায় ধরনা দেই, কিন্তু রাতের এই মুহূর্তে খোদ আল্লাহ তাআলা আমাদের ডাকছেন, অথচ আমরা ঘুমিয়ে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হলো রাতের নামাজ। এই নামাজ মানুষকে ভেতর থেকে বদলে দেয়, অন্তরের কঠিনতা গলে দেয়, দুশ্চিন্তা হালকা করে দেয়, রিজিকে বরকত আসে, আর সবচেয়ে বড় কথা, আল্লাহর সাথে আপনার এমন একটা সম্পর্ক বা সংযোগ তৈরি হয় যা দিনের আলোতেও আপনাকে আলোকিত রাখে। তাই আজ রাতে আমরা একটু আগে ঘুমাই, একটু আগে উঠি, মাত্র 2 রাকাত নামাজ, শুধু আল্লাহর জন্য। আল্লাহ আপনার সেই নীরব কান্না, নীরব দোয়া কিছুই ভুলেন না। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক।